ভয়ভঞ্জন জয় সংসন করুণায়ত নয়নম ভয়ভঞ্জন জয় সংসন করুণায়ত নয়নম কনকোৎপল জনকোজ্জ্বল রসসাগর চয়নম কনকোৎপল জনকোজ্জ্বল রসসাগর চয়নম মুখরীকৃত ধরণীতল হরিকীর্তন রসনম মুখরীকৃত ধরণীতল হরিকীর্তন রসনম ক্ষিতিপাবন ভবতারণ পিহিতারুণ বসনম ক্ষিতিপাবন ভবতারণ পিহিতারুণ বসনম শুভদোদয় দিবসে বৃষরবিজানিজ দয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। जगतगुरु प्रभुपाद शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। शिला गुरु महाराज जी की जय। सपाद शिला जगतगुरु प्रभुपाद की जय। दशमदस्तन आचार्य वृंद भक्तवृंद की जय। भजनानंदी भक्तवृंद समागत भक्तवृंद की जय। আমরা শ্রী শ্রী হরিনাম চিন্তামণি শিলা ভক্তনাথ ঠাকুর মহাশয় লিখিত তৃতীয় পরিচ্ছেদ নামাভাস বিচার সম্বন্ধে পড়েছি। এই প্রতিবিম্ব নামাভাস সম্বন্ধে গতকাল পড়া হয়েছে। কাল যদি কিছু বলার থাকে অবশ্যই বলতে পারেন। আমরা গতকাল দেখেছি প্রতিবিম্ব নামাভাস কি না, অন্য জীবের শুদ্ধ শ্রদ্ধা আছে সেইটা দেখে যখন কেউ কারোর মনে শ্রদ্ধার আভাস উদিত হয় তখনও তার মধ্যে ভোগ মোক্ষ ইত্যাদি থাকে, মিশে থাকে। শ্রীল রূপ গোস্বামীপাদ শ্রী ভক্তিরসামৃত সিন্ধুতে বলেছেন যে আর্ত অর্থার্থী জ্ঞানী এবং তত্ত্ব জিজ্ঞাসু তাদের মধ্যে আর্তের উদাহরণ দিচ্ছেন গজেন্দ্র। আমরা গজেন্দ্র প্রসঙ্গ কিছুদিন আগে আলোচনা করেছিলাম। গজেন্দ্র তিনি আর্ত হিসাবে ভগবানের কাছে নিজেকে তাকে রক্ষা করার জন্য প্রার্থনা করলেও তারপরেই তার সেই নিজ সম্বন্ধীয় ধারণা চলে গিয়েছিল। আমাকে রক্ষা করো ভগবানকে বললেন ঠিকই, তারপর যখন তার এই নিজেকে রক্ষা করার সম্বন্ধে যে প্রার্থনা, সেই নিজের বিষয়ে যখন তার ধারণা চলে গেল তখনই তিনি শুদ্ধ ভক্তি প্রাপ্ত হলেন। অতএব কেউ অন্য উদ্দেশ্যে আসতে পারেন, কিন্তু এই ভক্তি মুক্তি ইত্যাদি এইসব ধারণা যখন চলে যাবে তখনই শুদ্ধা ভক্তি প্রাপ্ত হবে। তো প্রতিবিম্ব নামাভাসে অন্য জীবের শুদ্ধা শ্রদ্ধা দেখেই যখন নিজের মনে শ্রদ্ধার আভাস উদিত হয় সেটা প্রতিবিম্ব নামাভাস। এর মধ্যে ভোগ এবং মোক্ষ বাঞ্ছা থাকে, ভোগের ইচ্ছা এই জগতে এবং মুক্তির ইচ্ছা এই মিশে থাকে। অষ্টমে অভীষ্ট লাভে যতে দিবানিশি। এরপর ঠাকুর মহাশয় বলেছেন এটা শ্রদ্ধার লক্ষণ মাত্র, এটা প্রকৃত শ্রদ্ধা নয়। একে প্রতিবিম্ব শ্রদ্ধাভাস বলা হয়। আর প্রতিবিম্ব শ্রদ্ধাভাসে যে নামাভাস হয় সেইটা হচ্ছে প্রতিবিম্ব নামাভাস। কি রকম শ্রদ্ধা তার উপর নির্ভর করে যে আভাস সেই রকম নাম হচ্ছে। এরপর ঠাকুর মহাশয় বলেছেন এই প্রতিবিম্ব নামাভাস মায়াবাদ কপটতা উৎপন্ন করে। আর কারো শ্রদ্ধা থেকে মনের শ্রদ্ধা এলো, এটা শ্রদ্ধার আভাস, এতে ভক্তি মুক্তি সব বাঞ্ছা থাকে, ইচ্ছা থাকে, এবং এইটা প্রকৃত শ্রদ্ধা নয়, শ্রদ্ধার আভাস। এই সঙ্গে যে নাম করা হয় সেটা প্রতিবিম্ব নামাভাস। এই নামাভাসেই মায়াবাদ দুষ্টমত আসে। যদি মায়াবাদ দুষ্টমত আসে তাহলে একদম শঠতায় পরিণত হয়, এরা কপট হয়ে পড়ে, এরা কপট হয়। কপট প্রতিবিম্ব নামাভাসই এইটা কিন্তু আর তখন আভাস নয়, অপরাধ। নামাপরাধ না থাকলে তখন নামাভাস সম্ভব, কিন্তু এই যে প্রতিবিম্ব নামাভাসী ইনি অপরাধী হয়ে পড়েন, কারণ মায়াবাদ। নিত্য সিদ্ধ নাম যিনি সাধ্য
তাকে সাধন মনে করে, যে এই নামের দ্বারা আমি কিছু হাসিল করে নেব, আমি ভোগ পাবো, মোক্ষ পাবো, বা নামের দ্বারা আমি কিছু পেয়ে যাব। এইটা মনে করলে নামকে সাধন মনে করা হয়। উপেয় যেটা পাওয়া দরকার, সাধ্য যেটা আমার গোল, যেটা আমার টার্গেট, যেটা আমার উদ্দেশ্য, সেইটা পাওয়ার জন্য নাম করছি। এইটা হচ্ছে সাধন বুদ্ধিতে নাম করা। এই নিত্য সাধ্য নাম তাকে সাধন বুদ্ধি মাত্র করলে নামের মহিমা প্রতি অবমাননা করা হয়, এবং এইটা হচ্ছে অপরাধ। এটা একটা নাম অপরাধ। নিত্যসিদ্ধ নাম কি কেবল সাধন, কেবল সাধন। গতকাল আমরা উদাহরণ নিয়েছি, কিছু মায়াবাদী তারা মহামন্ত্র কীর্তন করছে, কারণ কলিযুগে নাম ছাড়া গতি নেই, তারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন শাস্ত্র থেকে জানতে পেরেছেন, এই জন্য তারা করছেন। তারা ভাবছেন এই নামের দ্বারা আমরা সাযুজ্য মুক্তি পেয়ে যাব। এই বিষয়ে ঠাকুর মশাই বলেছেন, নামাভাসে তারা অজ্ঞান, অর্থাৎ স্বরূপ বিভ্রম আছে। স্বীয় তত্ত্বে, কৃষ্ণতত্ত্বে, মায়া তত্ত্বে, কৃষ্ণের সঙ্গে জীবের প্রভুদাস তত্ত্বে তাদের ধারণা নেই, অতএব তাদের অজ্ঞানতা আছে, যেটা কুয়াশার সঙ্গে তুলনা করেছেন। আর হৃদয় দৌর্বল্য থেকে অনর্থের বিধান, অর্থাৎ হৃদয় দৌর্বল্য থাকে, সেই জন্য তারা তাদের অনর্থ প্রবেশ করে। এই সব দোষ নাম মার্জনা করবেন, কিন্তু প্রতিবিম্ব নামাভাসী দোষের বৃদ্ধি হয়। ছায়া নামাভাস হলে দোষ মার্জন করেন, নাম অপরাধ যত নামে হয় ক্ষয়, অনর্থ উপশম হয়, ছায়া নামাভাস। কিন্তু প্রতিবিম্ব নামাভাসে এই সব দোষগুলো বাড়তে থাকে। অজ্ঞানতা, হৃদয় দৌর্বল্য, এইসবের কারণে অনর্থ এইসব বাড়তে থাকে। হৃদয় দৌর্বল্য রূপ অনর্থ সব বাড়তে থাকে। অতএব প্রতিবিম্ব নামাভাসকে অপরাধের সঙ্গে অপরাধের ক্যাটাগরিতে দিয়েছেন। কৃষ্ণ নাম, কৃষ্ণরূপ, কৃষ্ণগুণ, কৃষ্ণলীলা আদি সবই এই প্রতিবিম্ব নামাভাসী যাদের মধ্যে মায়াবাদ আছে, অর্থাৎ মায়াবাদী মত, সেখানে এনারা মনে করেন মিথ্যা বা নশ্বর। আমরা গতকাল আলোচনা করেছি যে নশ্বর মনে করেন, কৃষ্ণের রূপ নিত্য, সবিশেষ, সচ্চিদানন্দাকার, এ তারা জানেন না। ওই ব্রহ্ম এখানে এসে বদ্ধ জীবের মতো কিছু কার্য আদি করে যান। আবার সেই কাজ হয়ে গেলে তিনি আবার এই প্রাকৃত শরীর নিয়ে আসেন। প্রাকৃত শরীরটা এখানে তার কার্যের জন্য উপযোগী হিসেবে ব্যবহার করেন। তারপর হয়ে গেলে প্রাকৃত শরীরটা এখানেই বদ্ধজীবের মতোই যেমন শরীরের মৃত্যু হয়, সেরকম মৃত্যুবরণ করে ব্রহ্ম আবার ব্রহ্মরূপে জ্যোতিপুঞ্জ রূপে ফিরে যান। অতএব কৃষ্ণের নিত্য নাম, নিত্য রূপ তারা স্বীকার করেন না। এইটা হচ্ছে মায়াবাদীর দোষ। এই প্রতিবিম্ব নামাভাসী এই দোষে দুষ্ট, অতএব তারা আসলে অপরাধী। এই জন্য তাদের প্রেম তত্ত্ব কখনো তারা বুঝতে পারেন না। তাদের মতে প্রেম তত্ত্ব নিত্য নয়। এই জন্য মায়াবাদ হচ্ছে ভক্তি বিপরীত। কেন ভক্তি বৈর, কেন ভক্তি বিপরীত, সেই কথা ঠাকুর মহাশয় এখানে বুঝিয়ে দিয়েছে। কারণ কৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি ধাম এসবকে নিত্য মনে করেন না। অতএব ভক্তি বৈরী মধ্যে, ভক্তির শত্রুর মধ্যে এই মায়াবাদের গণন। এই জন্য এই মায়াবাদ আশ্রয়কারী ব্যক্তিগণ তারা অপরাধী হন। যদি কোনো মায়াবাদী নাম করেন মুখে, তবুও ঠাকুর মহাশয় বলছেন নামাক্ষর বাইরায়। মায়াবাদীর মুখে নামাক্ষর হয়, কিন্তু শুদ্ধ নাম কখনো বাইর হয় না। শুদ্ধ নাম কখনো হয় না, এবং এই যে অক্ষর নাম তারা উচ্চারণ করেন, কখনো নামত্ব পায় না। নামত্ব অর্থাৎ নামের যে বৈশিষ্ট্য, নামের যে নিত্যত্ব, নাম যে নামই, এই কখনো তারা পায় না। মায়াবাদী যদি নাম উচ্চারণ করেন, তিনি মনে করেন নাম অনিত্য, এই জন্য নাম উচ্চারণ করলেও তাদের পতন হয়। আর কখনো কখনো নামের নিকটে ভোগ চান কেউ বা মুক্তি চান। অতএব এইগুলো হচ্ছে শঠতা। এই বিদ্যা ভক্তিতে আমরা শিল ভক্তি রসামৃত সিন্ধুবিন্দু, শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শিল রূপ গোসাইপাদ, এনাদের শিক্ষা থেকে দেখেছি যে বিদ্যা ভক্তি অর্থাৎ যখন অন্যান্য কামনাদি আছে, তখন সেই সব শঠতার ফলে আমরা নামের প্রকৃত কৃপা পাই না। মায়াবাদীর অপরাধ কখন ছাড়বে? তবে যদি মায়াবাদী এই ভোগ, মুক্তি ইত্যাদির আশা পরিত্যাগ করেন এবং কৃষ্ণ দাসত্ব স্বীকার করেন, তবে এই দুষ্টমত তাকে পরিত্যাগ করে। তিনি পরে বুঝতে পেরে অনুতাপ করেন, তখন নামের অনুগত হন, এবং শুদ্ধ সাধুর সঙ্গে যদি পুনঃ পুনঃ শ্রবণ কীর্তন করেন, তাহলে সুসম্বন্ধ জ্ঞান তাদের উদিত হয়।
তখন যদি অবিশ্রান্ত নাম গ্রহণ করেন, তখন সেই নামের প্রভাবে তার চোখে জল আসে এবং নামের কৃপা তারা প্রাপ্ত হন। ভক্তিকে অনিত্য বলার জন্য মায়াবাদ হচ্ছে অপরাধ, কৃষ্ণরূপ, কৃষ্ণের দাসত্ব অর্থাৎ প্রভুদাস সম্বন্ধ, জীবের নিত্য স্বভাব কৃষ্ণ দাসত্ব, এইগুলোকে মায়াবাদ মনে করে অনিত্য এবং কল্পিত, এগুলোকে মানে না। এই জন্য মায়াবাদকে অপরাধের মধ্যে গণনা করা হয়। এবং যত রকম বিপদ, যত রকম সমস্যা আসে জীবের, এই মায়াবাদ থেকেই আসে। মায়াবাদী যদি নামাভাস করেন, তাহলে তিনি সাযুজ্য রূপ মুক্তি লাভ করেন। সাযুজ্য অর্থাৎ এই ব্রহ্মজ্যোতিতে মিলিয়ে যাওয়া, এটাই তাদের উদ্দেশ্য। অতএব তারা যদি এই নামাভাস করেন, প্রতিবিম্ব নামাভাস, তাহলে তারা সাযুজ্য মুক্তি লাভ করেন, যেটা অসুরাদিকেও ভগবান প্রদান করেন। প্রতিকূল আচরণকারী অসুরকে সাযুজ্য মুক্তি দান করেন। ভক্ত কখনো মুক্তিই নেন না, সাযুজ্য মুক্তি তো কিছুতেই নেন না। অতএব নামাভাস তিনিও কল্পতরু। কল্পতরুর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। নামাভাসও কল্পতরু। আর কল্পতরু নামাভাস মায়াবাদীকে কি দেন? ওই মায়াবাদী যা চায়, সাযুজ্য মুক্তি। সব রকম শক্তি আছে নামাভাসে, কিন্তু প্রতিবিম্ব নামাভাস হলে এই মুক্তির আভাস অর্থাৎ সাযুজ্য মুক্তি দিয়ে থাকেন। ভবক্লেশ মাত্র নাশ হয়, কিন্তু সাযুজ্য রূপ মুক্তি লাভ করার জন্য ফলত আলটিমেটলি তাদের সর্বনাশই হয়ে থাকে। মায়াবাদী নিত্য সুখ পায় না। মায়াবাদীরা একেই সুখ মনে করে এবং সাযুজ্যকে স্বীকার করে। সচ্চিত আনন্দরূপ যে সেবা, যে পরমনিবৃত্তি, সেইটা সাযুজ্য মুক্তি থেকে পাওয়া যায় না। কারণ তিনিও তো মনে করেন আমি ব্রহ্ম হয়ে গেলাম, অঙ্গ জ্যোতির সঙ্গে মিশে যান। অতএব কৃষ্ণ স্মৃতি থাকে না, প্রভুদাস বুদ্ধি থাকে না। কৃষ্ণ, জীব এবং কৃষ্ণের প্রতি জীবের সেবা, এইসব স্মৃতি থাকে না। ভক্তি প্রেমে তাদের নিত্যতার এইগুলো যে ভক্তি এবং প্রেম যে নিত্য, এই বিশ্বাস নেই। এই জন্য যদি বিশ্বাসই না থাকে ভক্তিতে এবং প্রেমে, তাহলে তারা পাবেন কি করে? এইবার ঠাকুর মহাশয় বলছেন, যদি ছায়ানামাভাসী যারা, এই তো প্রতিবিম্ব নামাভাসীর কথা হলো, যারা ছায়ানামাভাসী, তাদের মধ্যে যদি মায়াবাদ রূপ দুষ্ট মত প্রবেশ না করে, তাহলে শুদ্ধ নাম পেয়ে থাকেন। ছায়ানামাভাসী যারা, তারা যদি এই মায়াবাদের কোনো প্রকোপে না পড়েন, তাহলে তাদের চিত্তে বল আসে। সে কেবল নাহি জানে যথার্থ প্রভাব, সে প্রভাব জ্ঞানদান নামের স্বভাব। ছায়ানামাভাসী নামের প্রভাব এখনো সঠিক রূপে জানেন না, কিন্তু নামাভাসী কৃপা পূর্বক সেই জ্ঞান পাওয়ার ব্যবস্থা করে দেন। মেঘাচ্ছন্নে মেঘ ঢাকা থাকলে সূর্যের প্রভা যেমন বোঝা যায় না, কিন্তু মেঘ চলে গেলে যেমন সূর্য উদিত হয়েছেন সেটা বোঝা যায়, দিবাকরের আলোক পাওয়া যায়, সেই রকম ছায়ানামাভাসীকে ঠাকুর মশাই ধন্য বলেছেন। সদ্গুরুর প্রভাবে ছায়ানামাভাসী সদ্গুরুর প্রভাবে অতি অল্প দিনে নাম প্রেম প্রদান করতে পারেন, এই বস্তুকে তিনি ধন্য বলেছেন। অতএব ভক্ত মায়াবাদীর সঙ্গ সম্পূর্ণরূপে পরিত্যাগ করবেন। সতর্কভাবে সাবধানে মায়াবাদীর সঙ্গ পরিত্যাগ করবেন এবং শুদ্ধ হরিনামে তিনি ভগবানকে সেবা করবেন এবং ভগবানকে সন্তুষ্ট করবেন। শ্রীমৎ নামাচার্য হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলছেন, এই তোমার আজ্ঞা হে মহাপ্রভু, হে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তোমারই আজ্ঞা, তোমারই আদেশ, যে জীব পালন করে সেই ধন্য, আর যে পালন করে না সে ছাড়, সে অতিহীন, কোটি কোটি জন্মেও তার কিছুতেই উদ্ধার হয় না। কুসঙ্গ পরিত্যাগ করিয়ে হে প্রভু আমাকে আপনি আপনার শ্রীচরণে রাখুন। আপনার শ্রী পাদপদ্ম ছাড়া আপনার শ্রী পাদপদ্ম ছাড়া আমি আর কোনো উপায় দেখছি না। ঠাকুর মহাশয় লিখছেন, হরিদাস পদদ্বন্দ্বে বিনোদ যাহার, হরিনাম চিন্তামণি সদা গান্ধার। ইতি শ্রী হরিনাম চিন্তামণৌ নামাভাস বর্ণনম নাম তৃতীয় পরিচ্ছেদ। এই পরিচ্ছেদ কমপ্লিট হলো। কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। ঠাকুর মহাশয় বিভিন্ন স্থানে এই সম্বন্ধে লিখেছেন। তার কিছু কিছু লেখা থেকে আমরা এই মায়াবাদী সম্বন্ধে একটু দেখতে চাই। অসৎ সম্প্রদায়, এই অধ্যায়ে ভক্তিবিনোদ বাণী বৈভব। 17 নম্বর প্রশ্ন,
শরণাগতির একটি কীর্তন থেকে বলেছেন। প্রশ্ন, মায়াবাদীর কৃষ্ণ সেবা, শ্রবণ, কীর্তন ও স্তব স্তুতি কি কৃষ্ণের সন্তোষজনক? উত্তর, শরণাগতি থেকে ঠাকুর মশাই বলেছেন, ভক্তি স্বরূপ আর বিষয় আশ্রয়, মায়াবাদী অনিত্য বলিয়া সব কয়, ধিক তার কৃষ্ণ সেবা শ্রবণ কীর্তন, কৃষ্ণ অঙ্গে বজ্রহানি তাহা স্তবন। ভক্তির স্বরূপ এবং ভগবান কৃষ্ণচন্দ্র যে বিষয় এবং ভক্তগণ যে তাঁর আশ্রয়, এইগুলোকে সব অনিত্য মনে করে কে? মায়াবাদী। অতএব মায়াবাদী যদি কোথাও দেখা যায় তিনি কৃষ্ণের সেবা করছেন, কৃষ্ণের নাম করছেন, কৃষ্ণ নাম শুনছেন, ভাগবত শুনছেন, ভাগবত পড়ছেন, তাহলে কৃষ্ণের অঙ্গে তাঁর এই শ্রবণ কীর্তন বজ্র আনে, অর্থাৎ কৃষ্ণের অঙ্গে এইগুলো আঘাত করে। মায়াবাদীর শ্রবণ কীর্তন বজ্রের ন্যায় আঘাত করে কাকে? কৃষ্ণের অঙ্গকে। অতএব মায়াবাদীর শ্রবণ কীর্তন, মায়াবাদীর কোনো প্রকার এই তথাকথিত ভক্তির আচরণ স্বীকার করা হয়নি, ভগবান স্বীকার করেননি। এরকম মায়াবাদী সব পাওয়া যায়, আমরা আগে উদাহরণ দিয়েছি, আজকাল নিয়ে বললাম। এরপর আরেকটি স্থানে মায়াবাদী কাহাকে বলি, সজ্জন্ত শনি 5:12 এখানে বলছেন একটি প্রশ্ন, মায়াবাদীতে যদি বাহিরে সাত্ত্বিক বিকার দৃষ্ট হয় তথাপি কি তাহাকে বৈষ্ণব বলা যাইবে? এরকম মায়াবাদী আছে, দেখেছি। ভোরবেলায় উঠে খুব ভালো কণ্ঠে একবারে সে রাগমার্গের অনেক শ্লোকাদি করছেন আরতিরও পূর্বে মন্দিরের মধ্যে, কিন্তু এইসব দেখেও বিচলিত হওয়া উচিত নয় ভক্তের। এই মায়াবাদী, এর মধ্যে মায়াবাদ আছে। এই বারাণসী স্কুলের ছাত্র, যদি সাত্ত্বিক বিকার আদিও হয়, কাঁপছে, চোখে জল পড়ছে, স্তম্ভ ইত্যাদি, তাতেও তাকে বৈষ্ণব বলা যায় না। উত্তর, মায়াবাদী প্রতিবিম্ব নামাভাসী, অতএব তাহারা অপরাধী, ইহাদের পক্ষে শুদ্ধ বৈষ্ণব হওয়া বড়ই কঠিন। তাহারা যতই সাত্ত্বিক ভাবের আভাস প্রকাশ করুন না কেন, তাহাদিগকে বৈষ্ণব বলা যাইবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা এই সব লোককে গিয়ে ভক্ত মনে করি, মহারাজ বলে প্রণাম করি, এই জন্য আমাদের সর্বনাশ হয়। যদি সর্বনাশ থেকে মুক্তি চাই, তাহলে এইসব মায়াবাদীকে চিনতে পেরে তাদেরকে পরিত্যাগ করা দরকার। সে মহারাজ হোক, আর পণ্ডিত হোক, আর বৃন্দাবনে থাকুক, আর যেখানেই থাকুক, মায়াবাদীর সঙ্গ সম্পূর্ণরূপে পরিত্যাজ্য। এরপর মায়াবাদী কাহাকে বলি, ওই একই প্রবন্ধে সজ্জন্ত শনি 5:12 এখানে বলছেন। প্রশ্ন, মায়াবাদীতে ভাব বিকার দৃষ্ট হইলে কি তাহাকে বৈষ্ণব মনে করিতে হইবে না? উত্তর, মায়াবাদীর অষ্টসাত্ত্বিক বিকারাদিও কাজের নয়। সোজা কথা, একটি বাক্যে ঠাকুর মশাই বলেছেন, কাজের নয়, এসব কোনো গুরুত্ব নাই। কেউ যেন মনে করবেন না এই যে বৈষ্ণব অপরাধ হয়ে যাচ্ছে, না করলেই বরং অপরাধ। যদি মায়াবাদীকে চিনতে না পেরে আমরা তাকে সন্ন্যাসী বা ধামবাসী বা বৃন্দাবনবাসী বা অনেক দিনের সন্ন্যাসী বা খুব রাগমার্গের কীর্তনকারী, চোখে জল আসে, হাত পা কাঁপে, এই দেখে যদি তাকে সম্মান করি, তাহলে আমাদেরও সর্বনাশ হবে। অতএব যারা মনে করছেন যে মায়াবাদী বলে অবমাননা করা হয়ে যাচ্ছে, তারা ভাববেন না যে এখানে কোনো অপরাধ আছে। তারা বৈষ্ণবী নাম ঠাকুর মশাই বলে দিলেন, কোনো কাজের নয়। অষ্টসাত্ত্বিক বিকার হয়ে গেলেও সেগুলো কোনো কাজের নয়। তার শ্রবণ কীর্তন কৃষ্ণের অঙ্গে বজ্র আনে, এগুলো শুধু পড়ে রেখে দিলে হবে না, এগুলো জগতে চিনতে পারতে হবে তো আমাদেরকে, যে কে মায়াবাদী, এবং তার সঙ্গ পরিত্যাগ করতে হবে। এইসব দেখে তার ম্যাজিক থেকে ঠকে গেলে হবে না। এরপরের প্রশ্ন, চ্যাপ্টার হচ্ছে মায়াবাদ, ৭৭ নম্বর চ্যাপ্টার, শ্রী ভক্তিবিনোদ বাণী বৈভবে আছেন। প্রশ্ন ৩, মায়াবাদীগণ বৌদ্ধ অপেক্ষাও নিন্দনীয় কেন? উত্তর, বৌদ্ধ সাক্ষ্য সিংহ বেদ বিধি না মানায় তাহাকে বৈদিক আর্যগণ নাস্তিক বলিয়া নিন্দা করেন, কিন্তু মায়াবাদী বেদকে আশ্রয় করিয়া যে নাস্তিক্যবাদ প্রকাশ করিয়াছেন, তাহা বৌদ্ধবাদ অপেক্ষা অধিকতর নিন্দনীয়। কেননা স্পষ্ট শত্রু অপেক্ষা মিত্ররূপে সমাগত প্রচ্ছন্ন শত্রু অতিশয় ভয়ঙ্কর। বুদ্ধদেব কি করলেন? তিনি বেদ মানলেনই না, বেদ মানার দরকার নেই। নিন্দসী যজ্ঞ বিধিরহ শ্রুতি জাতং সদয় হৃদয় দর্শিত পশুঘাত কেশবধীত বুদ্ধ শরীর জয় জগদীশ। তিনি বেদ মানলেনই না, বুদ্ধদেব বেদ মানেন নাই এবং নাস্তিক্যবাদ প্রচার করেছেন। গতকাল আমাদের এক ভক্ত জিজ্ঞেস করেছেন শূন্যবাদ কি? এই হচ্ছে তাই, অচিন্মাত্রবাদ। এই অচিন্মাত্রবাদ হচ্ছে শূন্যবাদ। কিরকম? অদ্বৈতবাদী, কেবলাদ্বৈতবাদীরা ব্রহ্মকে মেনে নিয়ে ব্রহ্মে লীন হতে চায়, ব্রহ্ম অঙ্গজ্যোতি, সেটা তারা বুঝেছেন। আর এই বুদ্ধরা, এনারা কি করেছেন? এনারা
বলছেন আত্মার উপস্থিতি যদি এত কষ্টের কারণ, তাহলে আত্মাকেই শেষ করে দাও, যেটা সম্ভব নয়। আত্মা নিত্য, আত্মাকে ধ্বংস করা যায় না। নৈনং ছিন্দন্তি ষষ্ঠানি নৈনং দহতি পাবক, নৈনং ছিন্দন্তি ষষ্ঠানি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদন্তাপ ন শস্যইতি মারুত। কোনোভাবে আত্মাকে ধ্বংস করা যায় না। কিন্তু এই বৌদ্ধরা মনে করেন আত্মাকেই শেষ করে দাও, তাহলে আর দুঃখ থাকবে না। এইসব কথা অনেক জায়গায় দেখা যায়। বিভিন্ন জায়গায় গিয়ে দেখি বুদ্ধদেবের অনেক অনুরাগী আছেন, তারা বলেন যে বুদ্ধদেবকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি পেলেন, এত যে আপনি তপস্যা করলেন, কি পেলেন? বুদ্ধদেব বলেন কিছুই পাইনি, কিন্তু আমার যত সব কষ্ট অসুবিধা সেইগুলো আমি পরিত্যাগ করেছি। আমি পাইনি কিছুই, কিন্তু আমার এই কষ্ট দুঃখ এসব আমার সব আমি এখান থেকে মুক্তি পেয়েছি। এইটা বৌদ্ধদের ধারণা। বৌদ্ধের ধারণা যে আত্মাকে শেষ করে দাও, অতএব শূন্যবাদ। ভগবানের তো উপস্থিতি নাই, এই আত্মা অনুচিত রকম একটা বিষয়, এর জন্য আমাদের এত কষ্ট হচ্ছে। আত্মাকেই যদি শেষ করে দেয় আর কোনো কষ্ট নেই, আর শরীর ধারণা নেই, জন্ম মৃত্যুও নেই, বদ্ধ অবস্থাও নেই, কিছু নেই, কিন্তু আত্মাকে শেষ করা যায় না। তারা কিন্তু বেদই মানেন নাই। আর মায়াবাদীরা কি করলেন, তারা বেদকে আশ্রয় করলেন। এক একটি পাদ, শ্লোকের এক একটি পাদ, এক একটি অংশ নিয়ে তারা এই মায়াবাদ রচনা করলেন। অতএব বেদকে আশ্রয় করে তারা বললেন এইটা। ঠাকুর মহাশয় বিভিন্ন স্থানে বলেছেন যে তিনটি বস্তু, এক হচ্ছে এই জড়মায়া অর্থাৎ মাইক বা প্রাকৃত ভাবনা, প্রাকৃত দর্শন, আর এক হচ্ছে আধ্যাত্মিক দর্শন, আর এক হচ্ছে অপ্রাকৃত দর্শন। এই প্রাকৃত দর্শন অর্থাৎ এখানকার ভোগ আদি। আধ্যাত্মিক দর্শন হচ্ছে মায়াবাদ। অনেক বলে না আধ্যাত্মিকতা, এর আধ্যাত্মিক জ্ঞান রয়েছে, আমরা আধ্যাত্মিক আলোচনা করতে যাচ্ছি। এই শব্দটা কিন্তু খুব সম্মানীয় নয়। আধ্যাত্মিক শব্দটা হচ্ছে মায়াবাদের শব্দ। আধ্যাত্মিকতা মানে এই জাগতিক যুক্তি দিয়ে ভগবানকে বুঝতে গিয়ে যখন বোঝা যায় না, তখন তাকে এই প্রবাদ বলেছেন এইরকম একটা ধারণা, প্রাকৃত ধারণার বশবর্তী করে মায়াবাদ প্রচার। অতএব মায়াবাদ হচ্ছে আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। অনেক মনে করেন আধ্যাত্মিকতা খুব ভালো জিনিস, খুব আধ্যাত্মিক ব্যক্তি, আধ্যাত্মিক বিদ্যা, অধ্যাত্মবিদ্যা। এই আধ্যাত্মিকতা হচ্ছে মায়াবাদ। অপ্রাকৃত ধারণাই হচ্ছে বৈকুণ্ঠের ধারণা। আধ্যাত্মিকতা হচ্ছে এই মায়াবাদীদের ধারণা, আর প্রাকৃত ধারণা হচ্ছে এই জগতের বদ্ধ জীব, মোহযুক্ত জীবের ধারণা। এখানে ঠাকুর মহাশয় বলছেন যে বুদ্ধরা তবু ঠিক আছে, তা তো বলেই দিল আমরা বেদ মানি না, আর তো তর্কের কোনো প্রয়োজন নাই। বেদে এই কথা বলেছেন, এই কথা মানা উচিত, বলার দরকার নেই। তারা বলে দিন দেখুন আমরা বেদ মানি না, আমাদেরকে বেদের কথা বলবেন না, বেদের শিক্ষা আমরা নেব না। আর এই মায়াবাদীরা এরা বেদকে মেনেও বেদের আশ্রয়ে নাস্তিক্যবাদ প্রচার করেছে। অতএব তাদের সঙ্গে এবার যুক্তিতর্ক সম্ভব। তারা যুক্তিতর্ক করতে আসতে পারেন। দেখুন বেদে এই কথা লেখা আছে, অহং ব্রহ্মাস্মি লেখা আছে। এই এক একটি পাদ অল্প করে, পুরো শ্লোক না বলে, পুরো কনটেক্সট না বলে এক একটি পাদ নিয়ে এসে তারা বলেন বেদে এই কথা লেখা আছে, তাহলে আপনারা কি করে ভক্তির আচরণ করেন? আপনারা আধ্যাত্মিক হন, আপনারা মায়াবাদী হন, ব্রহ্মে বিলীন হন, সাযুজ্য মুক্তি নিন, এইসব তর্ক করে। বুদ্ধদেব যে মত দিয়েছেন তিনি ভগবানের অবতার, কিন্তু তিনি যে মত দিয়েছেন সেটা হচ্ছে স্পষ্ট শত্রুতার মত, বেদই মানলেন না। আর মায়াবাদীরা প্রচ্ছন্ন শত্রু, তারা বেদকে হাতে নিয়ে ভগবত বিরোধিতা করেছেন। এইরকম সব জায়গাতেই স্পষ্ট শত্রু আর প্রচ্ছন্ন শত্রু। যারা বৈষ্ণব বিদ্বেষী তারা স্পষ্ট শত্রু, কিন্তু যারা বৈষ্ণব রূপ অর্থাৎ বৈষ্ণবের রূপে বৈষ্ণব বিদ্বেষী তারা প্রচ্ছন্ন শত্রু, তারা আরো ভয়ঙ্কর। অনেক লোক আছে যারা বৈষ্ণবতা ভগবান মানে না, অতএব তাদেরকে তো চেনাই যাচ্ছে, সামনাসামনি তারা শত্রুতা করছে যে আমরা তোমাদের বৈষ্ণবতা ভগবানের সব নাম কীর্তন কিচ্ছু মানি না, বলে দিলেন। আর কিছু লোক ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে, সন্ন্যাসাদি নিয়েছে, লম্বা চওড়া, হাতে দণ্ড আছে, তারপর মায়াবাদ প্রচার করছে আর বৈষ্ণব অপরাধ করছে, প্রভুপাদের গণের নিন্দা করছে, ভক্তিনাথ ঠাকুরের শিক্ষার নিন্দা করছে, মহাপ্রভুর নিন্দা করছে, নিত্যানন্দ প্রভুর নিন্দা করছে। তাদেরকে চেনা আরো কঠিন এবং তারা ভয়ঙ্কর। তারা হচ্ছে প্রচ্ছন্ন শত্রু, মিত্র রূপে এসেছে, বৈষ্ণব রূপে এসেছে, কিন্তু বৈষ্ণব বিদ্বেষী। মায়াবাদীরাও তাই। আর ঠাকুর মশাই এই চ্যাপ্টারেই বলেছেন 6 নম্বর প্রশ্নে, মায়াবাদী কি রূপে কৃষ্ণ অপরাধী, কি রূপে কৃষ্ণের চরণে অপরাধী? উত্তর, যিনি মায়াবাদী তিনি স্বরূপত কৃষ্ণ অপরাধী। তিনি বলেন যে কৃষ্ণ মূর্তি, কৃষ্ণ নাম ও কৃষ্ণ লীলা মাইক,
মায়িক শব্দের অর্থ মায়া মিশ্রিত অর্থাৎ জড়ময়। মায়াবাদীর মতে শুদ্ধ তত্ত্ব নিরাকার ও নির্বিশেষ। কার্য উপরোধে সেই শুদ্ধ তত্ত্ব মায়াকে আশ্রয় করিয়া রামকৃষ্ণ আদি জড়ীয় শরীর স্বীকার করেন। শুদ্ধ তত্ত্বের নাম ব্রহ্ম, পরমাত্মা বা চৈতন্য। চৈতন্য মানে এখানে মহাপ্রভু চৈতন্য, চৈতন্য মানে এই আধ্যাত্মিক জ্ঞান অর্থাৎ মায়াবাদ রূপ জ্ঞান। ও রামকৃষ্ণাদি মূর্তি জড়োদিত। রামকৃষ্ণাদি নামও জড় শব্দাধীন এবং রামকৃষ্ণাদির বিলাসও জড়াশ্রিত। তবে জীবে ও রামকৃষ্ণাদিতে ভেদ এই যে জীব কর্মদোষে বা গুণে জড় শরীর পাইতে বাধ্য হন, কিন্তু চৈতন্য অর্থাৎ ব্রহ্ম নিজ ইচ্ছাতে জড় শরীর গ্রহণ করিয়া জগতে কার্য করেন এবং নিজ ইচ্ছা মতে পুনরায় জড় শরীর ত্যাগ করেন। অতএব রামকৃষ্ণাদির অর্থাৎ রাম, বলরাম এবং কৃষ্ণ, রামকৃষ্ণাদির নাম স্বরূপ ও লীলা মায়ার আশ্রয় হইতেই হয়। যে পর্যন্ত সাধক জ্ঞান লাভ না করেন সে পর্যন্ত রামকৃষ্ণাদির, বলরাম কৃষ্ণের উপাসনা করিবেন। যতক্ষণ পর্যন্ত ব্রহ্মজ্ঞান না হয় ততক্ষণ বলরাম কৃষ্ণ আদি এদের উপাসনা করবেন। জ্ঞান লাভ হইলে ব্রহ্ম, পরমাত্মা, চৈতন্য অর্থাৎ ব্রহ্ম এই রূপ জপ করিবেন। তখন আর রামকৃষ্ণ জড়ীয় রূপ নাম ও ধ্যানে প্রয়োজন হয় না। মায়াবাদী সুতরাং কৃষ্ণ স্বরূপকে শুদ্ধ তত্ত্ব অপেক্ষা হেয় জ্ঞান করেন। এই জন্যই মায়াবাদী কৃষ্ণ অপরাধী। মায়াবাদী কাকে বলি? সজ্জন তোষণী 5 বার। আমরা এই কথা বিভিন্ন সময় পড়েছি। আজকে দেখুন ঠাকুর মহাশয়ের লেখা থেকে আমরা জানি, এই কথা বাবার কাছ থেকে বারবার শুনতাম। এই মায়াবাদীরা মনে করে এই জীবকে দেখানোর জন্য এই জড় শরীর, জড় নাম গ্রহণ করে বলরাম, কৃষ্ণ, ভগবানের বিভিন্ন অবতার আসেন। তারপর এই জড় শরীর পরিত্যাগ করে তিনি আবার ব্রহ্মে ফিরে যান, ব্রহ্মরূপে ফিরে যান। জীবও এই রাম, কৃষ্ণ, ভাগবত ইত্যাদি আলোচনা করবেন, শ্রবণ কীর্তন করবেন, যতক্ষণ না ব্রহ্মজ্ঞান লাভ হয়। ব্রহ্মজ্ঞান লাভ হয়ে গেলে সবার প্রয়োজন নেই। বৃন্দাবনে একজন আছে, আমি দেখা করেছিলাম, নাম তো বলবো না, সে ওই রকম পাকা মায়াবাদী। গতকাল না কবে বলছিলাম, ঘরে পেয়ে আমাকে আলাদা করে বলছিলাম, আপনি মায়াবাদটা একটু দেখুন, চিন্তা করে দেখুন, মহাপ্রভুর ভজনা করবেন না মায়াবাদ আশ্রয় করবেন? দু নৌকায় পা না দিলে কখনো হয়? তার এই ধারণা ছিল যে তার একজন গুরু আছে বারাণসীতে। তিনি নিচে আমাকে বললেন যে আমার আরেকজন গুরু আছে বারাণসীতে। একজন গুরু এই গৌড়ীয় মঠের, তাকে তিনি বাধ্যত রাখলেও অন্তরে ত্যাগ করেছেন। আমার আরেকজন গুরু আছেন বারাণসীতে, তিনি বলেছেন আমিও ভাগবত পড়ি, কিন্তু এন্টারটেনমেন্টের জন্য, বিলাসের জন্য। এইটা হচ্ছে তাদের বিলাস। শ্রীমদ্ ভাগবত, বলরাম, কৃষ্ণ, এনাদের লীলা, নাম ইত্যাদি এগুলো অনিত্য এবং মায়িক। কৃষ্ণ যখন আসেন আমাদেরই মতো রক্ত মাংস হাড় এইসবের থলি তৈরি করে আসেন, এবং লীলা হয়ে গেলে এইগুলো আবার এখানেই রেখে দিয়ে তিনি ব্রহ্মরূপে ফিরে যান। অতএব শ্রীমদ্ ভাগবত শ্রবণ কীর্তন ইত্যাদি বলরাম কৃষ্ণের কথা আদি বলেও তারা যদি কখনো শ্রবণ কীর্তন করছেন দেখা যায়, বা ক্রন্দনাদি করছেন দেখা যায়, অষ্টসাত্ত্বিক বিকার দেখা যায়, আমাদের জানতে হবে তাদের এই ধারণা যে এখন আমরা এইসব করছি, এইগুলো সাধন মাত্র। ভাগবত, কৃষ্ণ, বলরাম, এনাদের লীলা, নাম, এইগুলো সাধন মাত্র। আমাদের সাধ্য ব্রহ্মজ্ঞান। একবার ব্রহ্মজ্ঞান পেয়ে গেলে তখন আর কৃষ্ণ বলরামের লীলা। এরপর মায়াবাদী কাকে বলি? সজ্জন তোষণী 5-12 ওই প্রবন্ধ থেকেই প্রশ্ন, মায়াবাদীর কৃষ্ণ কীর্তন কি নামাপরাধ নহে? উত্তর, মায়াবাদী সাধনকালে যে কৃষ্ণ কীর্তনাদি করেন তাহাও অপরাধ। তাহার কৃষ্ণ কীর্তনে শুদ্ধ ভক্তের অনুমোদন করা উচিত নয়, কেননা তাহার সংসর্গে নামাপরাধই সম্ভব। মায়াবাদী যদিও কীর্তনে অশ্রুপুলক আদি ও অন্যান্য সাত্ত্বিক ভাব প্রকাশ করেন, তাহা শুদ্ধ নয়, তাহা কেবল সাত্ত্বিক ভাবাভাস, প্রতিবিম্ব লক্ষণ, অপরাধ বিশেষ। অতএব এইসব লোককে যদি আমরা চিনতে না পারি তাহলে আমাদের এই মায়াবাদীর সঙ্গ হবে। আমরা এই মহারাজ বলে তাদের চরণে গিয়ে প্রণাম করে আসবো, আর মোটা প্রণামী দিয়ে আসবো, আর দুঃসঙ্গ করে আসবো। আচ্ছা, আজ সময় শেষ, আজ এই পর্যন্ত থাক। আগামীকাল আমরা আবার পরবর্তী অংশ হরিনাম চিন্তামণি থেকে পড়বো। যেহেতু প্রতিবিম্ব নামাভাস, প্রতিবিম্ব নামাভাসের মায়াবাদ কপটতা, শঠতা, মায়াবাদী প্রতিবিম্ব নামাভাসী অপরাধী, ছায়া নামাভাসের দোষের বর্জন, আর প্রতিবিম্ব নামাভাসের দোষের বর্ধন। কেন? এই সব বিষয় পড়ার জন্য আমরা ঠাকুর মহাশয় অন্যান্য প্রবন্ধ এবং গ্রন্থ থেকে এই যে কথা তিনি আরো ব্যাখ্যা করেছেন সেখানে। কেউ কিছু বলবেন? এত পড়ার পরেও যদি আমরা মায়াবাদী চিনতে না পারি, বৈষ্ণব অপরাধী চিনতে না পারি, তাহলে আমাদের আর কিছুই হলো না। তাহলে
পড়াই হলো। আর বৈষ্ণব অপরাধীও তো তাই, তারাও তো তাই মনে করেন। কিসের বৈষ্ণব, কিসের গুরুবর্গ? আমার গুরুদেবের গুরু ভাই, তা কি হয়েছে? সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করার চেষ্টা করেছেন? মোটেও তিনি তা করেন। এটা দোষারোপ, মিথ্যা কথা, মিথ্যা দোষারোপ, মহাবৈষ্ণব অপরাধ। সেই সব লোককেই আমরা প্রচুর হাজার হাজার লোক গিয়ে ভিড় করছে, আর প্রচুর টাকা পয়সা দিচ্ছে, প্রণাম করছে, বাড়িতে ডাকছে। এই জন্যই তো হরিভজন হচ্ছে না। আমার শুদ্ধ নাম হচ্ছে না কেন? কারণ আমি একজন মায়াবাদী। কেন? আমার মধ্যে এই তত্ত্ব ব্যবধান রয়েছে। নাম আর নামই পৃথক মনে করছি, নামকে প্রাকৃত শব্দ মনে করছি। অতএব আমিও একজন মায়াবাদী। এই মায়াবাদ পরিত্যাগ করে কি করে শুদ্ধ সাধুর শরণ গ্রহণ করে শুদ্ধভাবে হরিনাম করা যায়, হরিভজন করা যায়, তার সেইটা বোঝার জন্য আমরা হরিনাম চিন্তা ভাবনা করছি। ধন্যবাদ।